গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত। ছুটে আসেন আশপাশের লোকজন। কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে, কারো শরীর জুড়ে বুটের আঘাত, এলোপাতারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথার নাক ফেটেছে অনেকের। ওরা কোনো ধরনের বাস বিচার ছাড়া আমাদেরকে এত বড় লাঠি নিয়ে আমার মাথায় মারতে আসছে। তারা আমাদেরকে পাল্টা আক্রমণ করে, আমার হাত ভেঙে দিয়েছে। এবার জয় বাংলা স্লোগানে হাসনাত আব্দুল্লাহর গাড়ি বহরে হামলা করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্প্রতি বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে হাসনাত আব্দুল্লাহর একটা উস্কানিমূলক বক্তব্য ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে তার উস্কানিমূলক বক্তব্যের কারণেই বিএনপি সরকার আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করেছে। এরপর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশ ক্ষোভ ছিল হাসনাত আব্দুল্লাহর প্রতি। আগের থেকে তারা প্রস্তুতি ছিল। আমাদের ওই যে আপনার ইট পাটকেল মারছে, তারপরে যখন ধাওয়া দেওয়ার পরে আমরা পিছনে পড়ছি, তখন আমাদের ওই যে ওদের বুট লাঠি অনেক পিটাইছে। এই ক্ষোভের জের ধরেই সম্প্রতি কুমিল্লার জনবহুল রাস্তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের গাড়িবহর আটকে দেয়। এরপর 10 থেকে 12 জন নেতাকর্মী মিলে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের গাড়ির গ্লাস ভাঙচুর করে তাদের উপর চড়াও হন। হাসনাত আব্দুল্লাহ সহ সেখানে থাকা প্রায় 20 জনকে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দেখা যায় হাসপাতালে নেওয়ার সময় জ্ঞান ছিল না হাসনাতের, তবে ভর্তি করার পর জ্ঞান ফিরে আসলেও মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পাওয়া হাসনাতের শঙ্কা এখনো কাটেনি